হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হলেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়ায় আছি সেই হন্টেড প্লেসে, যেটা হচ্ছে ভয়ানক লিচু বাগান, যেটা আপনাদের কাছে পরিচয় হয়েছে হচ্ছে মায়াবী বাগান। সেই মায়াবী বাগানের মধ্যে কিন্তু আছি। আর গত ভিডিওটা যারা দেখছেন, আমরা কিন্তু অনেকেই আমরা সবাই আমাদের টিমের কয়েকজন ছিলাম এখানে উপস্থিত, সবাই অসুস্থ হয়ে পড়ছিলাম। তো যাই হোক, এই বিষয়টা ঘটার ছিল না, তারপরও এত বড় একটা মর্মান্তিক ঘটনা যে ঘটে গেল বুঝতে পারি নাই। শেষ পর্যন্ত আমি নিজেও জ্ঞান হারিয়ে ফেলছিলাম। আমি যদি পরে ভাবলাম, যদি আমি গন্ডিটা না দিতাম তাহলে ওই জায়গায় কী হতো, কারণ তারা আসতে তো অনেক লেট হয়ে গেছিলো। যাই হোক, কারো অন্য কোনো ক্ষতি হয় নাই, শুধু সবাই জ্ঞান হারায় পড়ছিল। কারো আমি যতটুকু দেখছি তারা ততটুকু বলতে পারতেছে না যে কী হয়েছিল। পরে ভিডিওটা দেখার পর বুঝতে পারছে। তো যাই হোক, এখানে জ্ঞান ফেরানোও সম্ভব হয়েছিল না। আমরা প্রথমে আগে এলাকায় যাই, এলাকায় যাওয়ার পর এখান থেকে সুস্থ হয়ে বাসায় যাই। যাওয়ার পরে আসলে এরকম হন্টেড প্লেস, যার কারণে আমাদের আজকে কিন্তু সামনে সরাসরি বলি, তান্ত্রিকই কিন্তু আসছে। তাকে কিন্তু আমরা আনছি যেই জায়গায় সমস্যার সমাধান, যদি যে কোনো মূল্যে যে কোনোভাবে এই জায়গায় সমস্যার সমাধান দিতে হবে আমাদের, না হলে কিন্তু আমরা এই এলাকার লোকের কাছেও খারাপ হব, যারা আমাদের দর্শক আছেন তাদের কাছেও খারাপ হব, যে একটা জায়গায় প্রোগ্রাম করতে করতে সেই জায়গায় সমস্যার সমাধান দিতে পারলো না, ওখান থেকে চলে গেল। আসলে আজ পর্যন্ত কোনো জায়গায় সমস্যার সমাধান দিতে পারে নাই এমন কোনো জায়গা আমার তো মনে হয় না, কিন্তু তারপরেও এই জায়গায় সকলের সেফটির জন্য আমরা কিন্তু ত্রান্তিক নিয়ে আসছি, যে যে কোনোভাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গার সমস্যার সমাধান দেওয়ার জন্য। এই এলাকায় যত মানুষজনের যত অসুবিধা হচ্ছে এই জায়গাটার নিয়ে, তো যেন কোনো সমস্যা না থাকে। গুপ্তধন, এই জায়গায় গুপ্তধন আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের এই জায়গাটা সমস্যার সমাধান দিতে হবে। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু ক্যামেরায় আছে শাহিনুর, আছে টগর ভাই, আছে তাহিদুল মামা, আছে হাসান, আর আমার পাশে আছে মামা। আপনার নাম জানো কি? আমার নামটা আসলে একটু ভুলে গেছি। নগেন তান্ত্রিক। যাই হোক, মামা হচ্ছে নগেন ত্রান্তিক, তার নাম হচ্ছে নগেন ত্রান্তিক। যাই হোক, আমরা অনেক চেষ্টার পরে, অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো ত্রান্তিক জোগাড় করতে পারছি, এই জায়গার সমস্যার সমাধানের জন্য। জানি না যে কি ঘটতে চলেছে বা তাকে কতক্ষণ সময় আমরা পাশে পাবো। আশা করছি মামা এই জায়গার সমস্যার সমাধান না দেওয়া পর্যন্ত আমাদেরকে ছাড়বে না। আর চেষ্টা করব এখন থেকে তাকে অনেক জায়গায় হন্টেড প্লেসে যে সকল কাজ ত্রান্তিক দ্বারা করতে হয়, তো সে সকল কাজগুলো এখন থেকে ত্রান্তিক দ্বারাতেই করতে হবে। কারণ যার যে কাজ, আমার শিক্ষা কেউ নিতে পারবে না, ওনার শিক্ষা কেউ নিতে পারবে না। যাই হোক, তো নগেন ত্রান্তিক মামা আজকে সরাসরি আমি আসনে না বসে, তো তিনিই বসবে আসনে। আসনে বসার পরে এই জায়গায় কি ঘটেছিল বা এমনটা ঘটলো কেন, সেই বিষয় আগে দেখবে। দেখার পরে যেটাই হোক সেটা আপনারা দেখতে থাকেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের দিকে আগাইতে পারি আর এই জায়গায় সমস্যার সমাধান দিতে পারি। ধন্যবাদ সবাইকে। তাহলে আসনটা আপনি আগে বন্দনা দিয়ে দেন মামা। বম ভোলে না বম ভোলে, বম ভোলে না বম ভোলে, বম ভোলে না বম ভোলে না, বম ভোলে না বম ভোলে না, বম ভোলে না। লাইটটা যে কোনো একজনের কাছে ধরে তাহলে ধরা লাগবে নাকি? ভাই ধরেন তো একটু, ঘাড়ে কি যেন পড়ছে এক। কি করছে, কামড় দিল ভাই? সামনের দিকে ধরতে হবে ক্যামেরা। যাই হোক, প্রথমত মামা আগে আসনটা বন্দনা দিয়ে নিচ্ছে দর্শক, তারপরেই আমাদের হয়তো আসনে। আমরা সবাই ক্যামেরার ভিতরে থাকি, টগর ভাই এদিকে আগায়।
তো দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের কিন্তু এখন কে কী মনে করছেন জানি না, আমাদের প্রান্তিক মামা কিন্তু সকল কাজে কিন্তু মানে পারদর্শী। তার কাছে এমন কোনো কাজ নেই যে যত রিস্কি হোক, যত কঠিন কাজই হোক না কেন, সে কিন্তু সকল সমস্যার সমাধান দিতে যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকে। তো যার কারণেই অনেক খোঁজাখুঁজির পর অনেক কষ্টে এমন একজনকে মিলাইতে পারছি। এখানে তো আমরা আসছিলাম গত দিনে। হ্যাঁ মামা, আমরা আসছিলাম গত দিনেই, কিন্তু আমাদের লোকজনের যে সমস্যা ছিল হ্যাঁ হ্যাঁ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ সেটা কেন হলো সেটা আমরা দেখার জন্য এখানে আমরা। যাই হোক মামা, মানে আমি বলছি কি, আপনার আসন বন্দনা দেওয়া হয়েছে কিনা? আমার আসন বন্ধ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসনের মধ্যে হাসান প্রবেশ করো। আসনকে সম্মান জানিয়ে হাসান আসনের মধ্যে প্রবেশ করো। মামা আপনি হাসানের শরীরের ওপর এখানকার যে উপসর্গ জাতি যে জিনটা আছে মামা, তাকে আপনি স্মরণ করবেন। হাসানের শরীরে তাকে আপনি আনবেন, আনার পরে তাকে জিজ্ঞাসাবাদ করবেন যে এই জায়গায় সমস্যাটা কোন কারণে হলো। ভাই আপনি বসবেন না? না আমি বসবো না, আমি আছি, নাও সমস্যা নেই। হাসান, তুমি আসনে বসো। ঠিক আছে গুরুজি। হাসান, তোমার পর যে আমি হাজির করব, সাহস আছে? জি গুরুজি, ভয়টা তো আছে। পাবে না? না সমস্যা নেই। না, সবসময় আর কি হাসান প্রোগ্রাম করেই থাকে, সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে তার উপর হাজির করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো ভয় পাও না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরুজি, আপনি আমাকে এই সময় কেন স্মরণ করছেন? আমি স্মরণ করছি গতদিনে যে এখানে যে সমস্যা হয়েছিল, কেন হলো, কোন কারণে, এটা জানার জন্য। যেটা আমাদের আর কি হওয়ার কথা না। সেটা তো আমাদের হওয়ার কথা না, ছিল না, কেন হলো? ভাই আপনারা ওভাবে বসেন, আপনারা এইটা বসেন। আসলে আমাদের কাজ না। এইটা কোনো এক বাইরের শক্তি। সে শক্তিটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদিকে যা হয় সেটা আমি দেখব। মামা এটা বাহিরের শক্তি বলছে, কোন শক্তি বলেন? সেটাই তো জিজ্ঞাসা করছি যে সেটা কোন শক্তি। এইটা একটা অনেক বড় শক্তি, সেটা আমি আপনাকে বলতেছি, আপনি শুনুন। কিন্তু এই কথাটা আমি কাউকে বলি নাই। কারণ তার কারণ এইখানে এই কথা যদি আমি বলি তাহলে অনেক বড় বিপদে পড়ে যাব।
আর আপনি যখন এইখানে আসছেন সেই কারণে আমি আপনাকে কথাগুলো বলতেছি, কারণ আমি আপনাকে অনেক বিশ্বাস করতেছি যে আপনি পারবেন আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে। আর যদি আমাদেরকে এখান থেকে উদ্ধার না করতে পারেন তাহলে কিন্তু আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। তাই আপনার উপরে বিশ্বাস রেখে আমরা কিন্তু এই কথাটা আপনাকে বলতেছি। আমরা তো উদ্ধার অবশ্যই করব। আমি ঠিক আছে, তাহলে আপনি শুনুন, এইখানে এক পাতালপুরের এক রাজকন্যা আছে। পাতালপুরের রাজকন্যা? মামা ওনাকে জিজ্ঞেস করেন যে পাতালপুরের রাজকন্যা তাহলে মানে সে কি, যেহেতু পাতালপুরে পাতালপুরে কোন না, সে সে কি চায়, সে জিনিসটা কি? সে আসলে তারা এই পৃথিবীতে থাকতে চায় না। কারণ তার কারণ তারা এইখানেও থাকতে চায় না, কিন্তু কোনো এক কারণে সেইখানে আছে। তাদের মামা সেই জিনিসটা কি, মানে পাতালপুরের রাজকন্যা বুঝলাম, তাহলে কি মানে পাতালপুরের রাজকন্যা এটা কি পরী? হ্যাঁ, সে একজন পরী। সে এখানে বসবাস করে। না, তারা এখানে বসবাস করে না, তারা এইখানে আসছে কিছুদিন আগে, মানে কোনো এক কারণে তারা এখানে আসছে। এই কারণটুক কি, এই কারণটুকুই তো জানতে চাচ্ছি আমি। যেহেতু আপনারাও বিপদের মধ্যে আছেন তাহলে এই কারণটা আসলেই তো আপনাদের জানা দরকার, বা আমাদেরও তো এখন জানা দরকার, কারণ না হলে তো আমরা এখানকার সমস্যার সমাধান দিতে পারবো সমাধানে না। আসতে পারতেছি না। প্রশ্নের উত্তর দেন, ওরা কেন এখানে আসে? আসলে আমি সেটা বলতে পারবো না যে ও এখানে কোন কারণে আছে। হয়তোবা ওদের ওইখানে কোনো এক ঝামেলার কারণে উনি এখানে আসছে, কিন্তু উনি এখানে আসার পর থেকেই অনেক খারাপ কাজ করছে, আমাদেরকে দিয়ে অনেক খারাপ কাজ করাইছে। যখন মানবজাতি এদিক দিয়ে গরু নিয়ে যাইতো, ছাগল নিয়ে যাইতো, তখন আমরা ওইটা ওনাকে নিয়ে দিতাম, এবং আরো অনেক কিছু আমরা এখানে নিয়ে এসে দিতাম। মানে ওনার অধীনে আপনারা চলছেন, এই তো? হ্যাঁ, উনি আমাদেরকে অনেক খারাপ কাজ করাইছে। আচ্ছা, পাতাল রাজ্যের হচ্ছে নাকি কোন রাজ্য? পাতালপুরের রাজকন্যা। পাতালপুরের হচ্ছে রাজকন্যা তিনি, তাহলে তিনি তো অনেক ক্ষমতাশাল, ঠিক আছে, কিন্তু তিনি এই জায়গায় কোন কারণে আসছে সেটাও হয়তো পরবর্তীতে জানা যাবে। কিন্তু তাকে আমরা স্মরণ করব কিভাবে, তাকে কিভাবে ডাকবো? ওনাকে আপনাদের শক্তি দ্বারাই ডাকতে হবে, কিন্তু ওনার যদি এখানে আসার পরে মন না ভরে এবং উনি যদি খুশি না হয় তাহলে কিন্তু আপনাদের অনেক বড় বিপদ হবে। তাই ওনাকে ডাকার আগে আপনাদের এই আসনে অনেক কিছুর প্রয়োজন হবে, সেটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। সেইভাবেই আপনাদের প্রস্তুতি নিয়ে এখানে আসতে হবে। আর যদি কোনো কিছুর কমতি রাখেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়ে যাবেন। সেটা বড় কথা না, আমরা মানে ভাবতেছি তাকে খুশি করা তো সম্ভব না, কারণ হচ্ছে আমাদের উপর এমনিতেই রেগে আছে শাইনুর ভাই। কথা একটা যুক্তি আছে, আমাদের উপর এমনিতেই রেগে আছে, আমাদের একের পর এক ক্ষতি করার উপর চেষ্টায় আছে, তাহলে তিনি তো খুশি হবেই না, সে তো রেগে থাকবেই। অবশ্যই। কিন্তু আপনি বোঝাতে চাচ্ছেন যদি আমাদের আসনের মধ্যে আসে তাহলে সে যেন আমাদের প্রতি দুর্বল থাকে। হ্যাঁ, আমি সেইটাই আপনাকে বলছি। আর আপনারা অবশ্যই ভালোভাবে জানেন যে কিভাবে তাকে ডাকতে হবে। তাকে কিভাবে ডাকতে হবে? সেটা আপনারাই আপনাদের শক্তি দিয়ে ডাকবেন, সেটা তো আর আমি বলতে পারবো না আপনারা কিভাবে ওনাকে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের শক্তি দিয়ে আমরা ডাকবো তাকে। তাহলে মামা, যদি যদি আমাদের শক্তি দিয়েই যদি তাকে ডাকি তাহলে আমাদের কিন্তু মানে আসনটাও সেরকম পরিপাট করতে হবে, আর হয়তো কিছু জিনিসপত্র প্রয়োজন হবে। এখন যেটা যেটা লাগবে মামা আপনি ভালো জানেন, সেটা পরবর্তীতে বললেন, আমি চেষ্টা করব সংগ্রহ করার। আর তাকে মানে স্মরণ করলে আসবে কি, এখন ডাকায় আমরা ত্রুটি রাখবো না, কিন্তু যদি স্মরণ করার পর যদি না আসে তারপরে আমরা কি করতেছি, আচ্ছা সেটা ডাকার পরেই বোঝা যাবে।
আচ্ছা, তাহলে আপনি যান, আপনি এখন এখান থেকে যান, যাইতে পারেন। আর অবশ্যই পরবর্তীতে আমরা এই জায়গায় আসবো ইনশাল্লাহ। চেষ্টা করব আপনাদের এই জায়গা থেকে, আমাদের গুপ্তধনটা মূল লক্ষ্য না, আমাদের এখন মূল লক্ষ্য হয়ে গেছে এই এলাকাবাসীকে রক্ষা করা আর আপনাদের এই জায়গা থেকে মুক্তি দেওয়া। দেখেন, আমি যাওয়ার সময় আপনাদেরকে একটা কথা বলে যাই। আপনারা যখন এখানে ছিলেন আপনাদের উপরে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। তো আপনারা শুধু কিন্তু বেঁচে ছিলেন আপনি যে গন্ডিটা দিয়েছিলেন তার কারণেই কিন্তু, এবং আপনি ছিলেন, না হলে কিন্তু আপনাদের অনেক বড় বিপদ হইত। আর আমি আর একটা কথা বলি যে আপনারা যখন এখানে আসবেন সতর্কতার সাথে আসবেন, এবং আমি যে আপনাকে এইসব কথা বলছি এবং এই কথাগুলো বলছি, আপনারা যদি আমাদেরকে এখানে মুক্ত না করতে পারেন তাহলে কিন্তু আমাদেরকে পুড়িয়ে মেরে ফেলবে। ঠিক আছে, আমরা সেটা চেষ্টা করব। আপনাদের উপরে আমার অনেক বিশ্বাস আছে, তাই আপনারা আমাকে এবং আমাদের সবাইকে এখান থেকে মুক্ত করে দিবেন। ঠিক আছে, আমরা মুক্ত করে দেব, এতে নিঃসন্দেহ। হ্যাঁ মামা, এটাই, এই যে কথাটা ভালো লাগলো যে মামা বলছে আমরা এখান থেকে মুক্ত করে দেবো নিঃসন্দেহ। তাহলে আমি বিদায় দিচ্ছি, পরবর্তীতে ডাকার সঙ্গে সঙ্গে আমার এই আসনে হাজির হতে হবে। আচ্ছা ঠিক আছে গুরুজি, আসসালামু আলাইকুম। আচ্ছা মামা, তাহলে আজকের মতো আমরা এখান থেকে চলে যাই। আর মানে যেটার জন্য প্রস্তুত ছিলাম না আমরা, সেটাই হয়ে গেল। কারণ হচ্ছে আমরা জানি যে এই জায়গায় শুধু তাদেরই বসবাস ছিল, কিন্তু এখানে আসার পর আজকে জানা গেল যে এই জায়গায় আরও কিছু আছে। আরও কিছু আছে। তো আসলে বলবো কি, যে যাই হোক না কেন এখন এই সমস্যার মোকাবেলা করতেই হবে। যেহেতু সমস্যা আমরা একটা কথা দিয়েছি, এই নগেন তান্ত্রিক কোনো কাজের বৃথা হয় নাই, আজও হবে, আরও হবে না। এটাই আমি এ কাজ সমাধান করবই। আমি এই ভরসাতে আপনাকে ডাকা, যার জন্য আপনাকে স্মরণ করা, যাতে যে কোনো সমস্যার মানে সমাধানে মোকাবেলা আপনি করতে পারেন। অবশ্যই করব। যাক আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো হোক। আসলে মামা যে আসার সময় বলছিল যে মামা কখনো ভিডিওতে দাঁড়ায়, মানে কোনো কাজ করে নাই, যার কারণে প্রোগ্রামে কোনোদিন, যাই হোক প্রোগ্রামে, যদিও একটা দর্শকের উদ্দেশ্যে আমি এই কথাটা যদিও বলার প্রয়োজন ছিল না, তারপরেও বলি। একজন মানুষ যখন একটা ক্যামেরার সঙ্গে প্রথমে নতুন আসে, তার কথাবার্তাও কিন্তু মুখ থেকে সেরকমভাবে বাড়ে না, আর তার ভাবভঙ্গিনাটাই অন্যরকম লাগে, কেমন যেন অন্যরকম লাগে। কারণ একটা মনের মধ্যে অন্য ভয় কাজ করে, এটা জিন ভূতের ভয় মনে করেন না, আবার এটাও একটা অন্যরকম মনের মধ্যে একটা রিয়াকশন চলে। তো যাই হোক, নতুন অবস্থায় ক্যামেরার মধ্যে, আর আমাদের সবাই অপরিচিতের মধ্যে, যার কারণে মামা যদি এখন এই জায়গায় সমস্যার সমাধান দেওয়াতে যদি কাজ করে যায়, এই জায়গায় সমস্যার সমাধান যদি দেয়, তো ততদিনের মধ্যে অবশ্যই আপনাদের কাছেও পরিচয় হয়ে যাবে, আমাদের সাথেও একদম মিশে যাবে। তো যাই হোক, আমি আশা করছি এখন যাই হোক না কেন এখন আমাদের সঙ্গে তান্ত্রিক আছে, আর এতে আমরা অনেকটাই বেশি ভরসা পাইছি। এখন যে কোনো সমস্যার হয়তো মোকাবেলা করা যাবে। আর এখানে যে পাতালপুরীর রাজকন্যা আছে, তাহলে তাকে অবশ্যই আমরা আগামী আসনে দেখে নেব। এখন সেটা কালকে হোক পরশু হোক, আমরা যখন সময় পাবো তখন এই জায়গায় আসবো। এসে মানে এখন তো আর বেশি সময় নেওয়াই যাবে না, তার কারণ হচ্ছে এখন আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যাব যদি এখানে বেশি সময় নেই। এখানে যে কাজটাই হোক না কেন এখন দ্রুত এই সমস্যার সমাধান দিতে হবে। তো যাই হোক, সবাই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন এই জায়গায় সমস্যার সমাধান দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আমাদের এই টিমের পক্ষ থেকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্বের জন্য অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন।